दुश्मन न करे दोस्त ने वो काम किया है, उम्र भर का गम हमें इनाम दिया है। दुश्मन न करे दोस्त ने वो काम किया है, उम्र भर का गम हमें इनाम दिया है। दुश्मन न करे ও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কালকের থেকে কন্ট্রোভার্সি ভিডিও দিইনি, কালকে সেই একটা দিয়েছি আর এখন বাজে রাত 8:25, প্রায় 8:30 বাজতে যায়। আবার এখন একটা কন্ট্রোভার্সি ভিডিও করতে বসেছি। কন্ট্রোভার্সি চ্যানেলে যখন ভিডিওটা করছি তখন কন্ট্রোভার্সি ভিডিওই, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা আমার জন্য ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা রইল, তোমরা জানিয়ে দিও। আজকে একটা জীবনে এরকম কাজ আমি কখনো করিনি, এটা তোমাদেরকে বলে রাখছি। জীবনে এরকম কাজ আমি আজ পর্যন্ত কোনোদিনও করিনি, যেটা কিনা আজকে করতে চলেছি। এর আগেও আমি প্রচুর মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছি, তাদেরকে ভালোবেসে ঠকেছি, প্রচুর হয়েছে এরকম। কিন্তু আজকের মতন এরকম সিদ্ধান্ত আমি আমার জীবনে এই প্রথম নিচ্ছি। এর আগে তোমরা দেখেছো একজন যাকে কিনা আমি এমন একটা জায়গা দিয়েছিলাম যেই জায়গা সেই দিন পর্যন্ত অন্য কাউকে দিইনি, ঠিক আছে? তো সে কিরকমভাবে আমার পেছনে ছুরি মেরেছিল, আমাকে কষ্ট দিয়েছিল। পেছনে ছুরি মারা বাদ দাও, আমাকে আমার বিশ্বাসটা যেভাবে চাকনাচুর করেছিল, সেই কান্না তোমরা দেখেছো। যারা যারা তোমরা পুরনো পাপী আছো আমার মতন, তারা তোমরা দেখেছো যে আমি কথা বলতে পারছিলাম না, আমি হাঁকলাচ্ছিলাম, এত পরিমাণে কাঁদছিলাম, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম, এতটা কষ্ট পেয়েছিলাম। সেই দিনও হয়তো আমি এরকম সিদ্ধান্ত নিতে পারিনি। আজকে যে সিদ্ধান্ত নিচ্ছি, না আজকে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদার সময় না। অনেক চোখের জল ব্যয় করেছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক ইমোশনস আমি ওয়েস্ট করেছি। তো আর চোখের জল ফেলার কোনো জায়গাই নেই। এবার কি বিষয় আশয় সেটা তোমাদেরকে বলি। রীতিমতন এখানে মিশন চলে, মিশন চালানো হয়, বুঝতে পেরেছো? এই মিশন মানে ওই যেখানটায় কিনা ওই হোম টাইপ মিশন না, কিন্তু মিশন মানে লক্ষ্য। এখানে প্রত্যেকবার এক একটা করে লক্ষ্য সেট করা হয়। আমাকে ভিডিও করতে দেওয়া হবে না, মূল মোটো কিন্তু এটা যে আমাকে ভিডিও করতে দেওয়া হবে না। গুটি হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। তো এখন বর্তমানে কাকে শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়েছে সেটা তোমরা জানোই। প্রত্যেকটা সময় শিখণ্ডী হিসেবে যাদেরকে দাঁড় করায় তাদের সঙ্গে আমি শুধুমাত্র টপিক্যালি অ্যাটাচড থাকি, মানে টপিক হিসেবে অ্যাটাচ থাকি। কিন্তু এইবার বিষয়টা এখান থেকে ছিল বিষয়টা, ঠিক আছে? তো সেই কারণে মানে ধাক্কাটা লেগেছে যে একে শিখণ্ডী করে করছে, অথচ এ কিছু বলছে না। অন্যান্য XYZ তাদেরকে শিখণ্ডী করে নিয়ে আমাকে বলে, অ্যাটাক করে, তারা চুপ থাকে, আমার বিন্দুমাত্র ফারাক পড়ে না, কারণ তাদের সঙ্গে আমি ইমোশনালি অ্যাটাচড ছিলাম না। কিন্তু এই ক্ষেত্রে কি ছিল না ছিল সবটা তোমরা দেখেছো, বাই দ্য ওয়ে আর দেখতে পাবে না। হ্যাঁ, কারণ আমি এরকম সিদ্ধান্ত বললাম না এর আগে কখনো নিইনি। পুরো ধুয়ে মুছে সাফ বলে, জানো তো, পুরো ধুয়ে মুছে সাফ করার চেষ্টা করছি। সেটার প্রথম স্টেপটাই নিয়েছি আমার ইউটিউব ব্লগিং চ্যানেল থেকে, ST সুইট ব্লগ থেকে। কি করেছি, সমস্ত ভিডিও যেখানে কিনা উপস্থিতি ছিল, প্রেজেন্স ছিল, সেই মানুষটার যার জন্য আমি আমার ইমোশনস রীতিমতন বলে না গার্বেজের মধ্যে জাস্ট ওয়েস্ট করেছি, এমনিও ওয়েস্ট করিনি, অপাত্রে ঢালিনি, জাস্ট গার্বেজের মধ্যে, আবর্জনার মধ্যে আমি নিজের ইমোশনটাকে ওয়েস্ট করেছি। সেই মানুষটার উপস্থিতি যেই ভিডিওতে ছিল সবগুলো আমার চ্যানেল থেকে পুরোপুরি আর কি তোমরা আর দেখতে পাবে না, বুঝতে পেরেছো? তোমরা আর দেখতে পাবে না, আমি রাখিইনি, ঠিক আছে? যদি কিছু থেকে থাকে, আরো কথা বলে নি, আমার কন্ট্রোভার্সি চ্যানেলে বেশ কিছু জায়গায় ছিল, সেইগুলোকেও হটিয়েছি। ইনস্টাগ্রামে শর্ট ভিডিওতে ছিল, ইনস্টাগ্রামে তো রিলসই হয়, শর্ট ভিডিও না, সরি, ইনস্টাগ্রামের থেকেও
হটিয়েছি, আমি নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছি। কেন বললাম? কারণ এত ভিডিও, এত দিন ধরে আমি ভিডিও করছি, যদি কোনো জায়গায় কিছু থেকে থাকে ছাপ, মানে বদন, বুঝতে পেরেছো তো, শারীরিক দিক থেকে যদি সে আমার ভিডিওতে উপস্থিত থেকে থাকে, তোমরা আমাকে লিঙ্কটা পাঠাবে। আমাকে কোথায় লিঙ্কটা পাঠাবে? আমার ব্যবসার নম্বর যেটা আছে 8101680032, নাম্বারটা আরও একবার নোট করে নাও, 8101680032, এই নাম্বারে শুধুমাত্র লিঙ্ক পাঠাবে। আমি দেখব, যদি দেখি তার সে প্রেজেন্ট আছে আমার সেই ভিডিওতে, আমি সরিয়ে দেব। ঠিক আছে? এই দায়িত্বটা একটুখানি, আমি কোনো সময় কাউকে এইসব দায়িত্ব দিই না, কারণ আমি নিজে যতগুলো পেরেছি, যতগুলো আমার সামনে এসেছে, আমি কিন্তু সব ইয়ে করে দিয়েছি। দাঁড়াও, শাশুড়ি ফোন করছে, উপরে ডাকছে, কি হয়তো কিছু করেছে, রান্নাবান্না করেছে, যাই হোক, আমি সব জায়গা থেকে নিশ্চিহ্ন করেছি। আর এইবার আমি আরও কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। যেহেতু সব কিছুই সোশ্যাল, তাই সোশ্যালি সব কিছু শেয়ার করব। সঙ্গ দেওয়া, আমাকে ইউজ করা, আমাকে ছোট করা, সব কিছুই যখন সোশ্যালি হচ্ছে, তখন এই ডিসিশনটা যে আমি নিয়েছি সেটা কেন সোশ্যালি হবে না? এর আগে যেটা বললাম, সবচেয়ে যদি মানে কষ্ট পেয়ে থাকি এতদিন পর্যন্ত, তাহলে হচ্ছে সেই ব্যারাকপুরের সেই মহিলার কাছ থেকে আমি পেয়েছি। তারপরেও তার দেওয়া জিনিসপত্র আমি কখনো হাতই দিইনি, মানে ফেলে দেওয়ার জন্য বা নিজের কাছ থেকে সরিয়ে ফেলার জন্য, কেটে ফেলার জন্য, পুড়িয়ে ফেলার জন্য কোনো কিচ্ছু করিনি এখনো পর্যন্ত। তাকে সে ভালোবেসে আমার শেরুকে যেই বাসনটা দিয়েছিল, রাবার উঠে গেছে, চারপাশ থেকে রং চটে যাচ্ছে, তবুও সেই বাটি আমি ফেলিনি। তার দেওয়া ব্যাগ, তার দেওয়া সরি আমাকে শাড়ি, তার দেওয়া আমাকে চুড়িদার, তার দেওয়া আমাকে যত যাবতীয় যা কিছু ড্রেস, সব কিছু যত্ন করে রেখে দিয়েছি, ফেলিনি, ফেলবও না। গীতাদি আমাকে যেই ব্যাগটা দিয়েছিল, ওই দেখো টেবিলের উপরে ব্যাগটা রয়েছে, যখন গীতাদি আমার বিরুদ্ধে ভিডিও করেছিল, রেগে গিয়েছিলাম, পুড়িয়ে ফেলবো, এই করব সেই করব, কিচ্ছু করিনি, সযত্নে রেখে দিয়েছি। এখন ব্যবহার করছি, পাড়িয়ে ব্যবহার করছি, মানে প্রত্যেক দিন ব্যবহার করছি। এইবার আমি এতটাই মানে মেন্টালি স্ট্রং হয়ে গেছি যে এইবার আমি পারবো, যা এতদিন পারিনি এবার তা পারবো করতে। আমি শুধু ভাবি, আমি যাইনি তার কাছে, সে দিশাহীন হয়ে বর্তমানে যাকে নিয়ে সে সুখে শান্তিতে ঘর করছে, তার জন্য তার কাছ থেকে ধোকা খেয়ে সে আমার কাছে এসেছিল, আমাকে খুঁজেছিল, আমাকে বেছে নিয়েছিল যে হ্যাঁ একে মুরগি বানাবো, একে ব্যবহার করব, এর কাছ থেকে সমস্ত স্ট্রেংথ নেব, নিজেকে শক্ত করব, তারপরে একে জাস্ট ছুঁড়ে ফেলে দেব। করেওছে আমার কাছে এসেছে, আমার সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না, আমার সঙ্গে যোগাযোগ করেছে, নিজের চোখের জল ফেলেছে, আমি মুছিয়েছি, তাকে শক্ত করেছি, তাকে ধৈর্য ধরতে শিখিয়েছি, তার কাছে ফিরে এসেছে, তাকে ঘুরতে নিয়ে গেছি, তার মন শান্ত করার চেষ্টা করেছি, তাকে সব দিক থেকে রক্ষা করার চেষ্টা করেছি, তাদের বাড়ি গেছি, আত্মীয়তা গ্রহণ করেছি, আমাদের বাড়িতে এসেছে, যতটা পেরেছি করেছি, সব কিছু ঠিক হয়ে গেছে। তারপরে আমাদের বাড়িতে সব মানে সঙ্গে করে নিয়ে এসেছে, যতটা পেরেছি আত্মীয়তা করেছি, বিয়ে করলো, সেখানটাতেও যতটা পেরেছি সাহায্য করেছি। এছাড়া আর্থিক সাহায্যের কথা ভুলে যাও, আর বলবো না। বিয়ে হয়ে গেল, চলে গেল বাড়ির থেকে, ভুলে গেল, আমিও চলো নিজেকে সামলে নিলাম, ঠিক আছে চলো, আমার ভূমিকা হয়তো এতটুকুই ছিল, সুখে আছে সুখে থাক, টোটালি ডিটাচ। হঠাৎ করে এর মাঝে কি হলো, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম ফ্ল্যাটে, হঠাৎ করে এর মাঝে কি হলো, আমার কাছে ফোন আসলো। কেন? কারণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে ছিঁড়ে খাচ্ছে। কেন? কারণ কাপড়ের বিজনেস শুরু করেছিল তাই। তখন গিয়ে আবার মনে পড়েছে, সুখের সময়গুলিতে সুতপাকে মনে পড়ে না কারোর, দুঃখের সময় মনে পড়ে, প্রয়োজনে মনে পড়ে। আমাকে বারবার ব্যবহার করেছে,
একবার ব্রেকআপ হয়ে গেছে তখন, একবার যখন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে খাচ্ছিল তখন আবার আমাকে মনে পড়েছে। তখন আবার আমাকে মনে পড়েছে, আবারও আমি সব ভুলে গিয়ে তারপরে যখন আমার কাছে প্রমাণপত্র চলে আসলো যে আমার নামে কি কি করেছে, আমার পিছনে কি কি আমার নামে সুনাম করেছে, শোনার পরে সরে আসলাম। তারপরের থেকে ভিডিও টু ভিডিও করা শুরু করলাম। তারপরেও আমার সাথে যোগাযোগ রেখেছে, আমার সঙ্গে কথোপকথন চালিয়ে গেছে। আর আজকে আমি ফালতু মানুষ, আমার ভিডিও ফালতু, আমি একেবারে এতটাই খারাপ যে আমার পেছনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার লেলিয়ে দেওয়া হয়েছে। আমার পেছনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাকে টাইম বেঁধে দেওয়া হচ্ছে আমি ভিডিও ডিলিট করব। লাইক সিরিয়াসলি? যারা কিনা এতদিন চরিত্রের উপরে দাগ টানলো, এরকম ভাবে দাগ টানলো যে দীঘায় আমরা একা ছিলাম না, আজকে সে তার রক্ষাকর্তা। ওয়াও ওয়াও, এর থেকে তো আর কিছু হওয়ার নেই না, এর থেকে আর কিছু হওয়ার নেই। এটাই হচ্ছে কলিযুগ, এগুলোই তো আমরা দেখব, নতুবা কলিযুগের মান সম্মান থাকবে না, তাই না? কলিযুগের মান সম্মান নতুবা থাকবে না। আজকে বলতে বাধ্য হচ্ছি, নুনের ওটা ঋণ নাকি কোনো সময় শোধ করা যায় না, নুন খেলে পরে নাকি শোধ করা যায় না। আজকে আমি যেই কন্ডিশনে দাঁড়িয়ে আছি তাতে করে আমি পুরো পরিষ্কার বলতে পারি, মধু আন্টির বাড়ির থেকে আমি যা গিলে এসেছি সব উগরে নেওয়া হয়েছে, সমস্তটা উগরে নেওয়া হয়েছে। আর কোনো ঋণ নেই, আর কোনো ঋণ নেই। আর আমি তো কিছু করতেই পারিনি, ছাড়ো, আমার ঋণ তো কারোর মাথার উপরেই নেই। আমি ঋণী ছিলাম এতদিন, সাফ, সব পরিষ্কার, সব খতম, সব খতম, সব খতম, কাচিয়ে কুড়িয়ে সব খতম, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু থাকার নেই। আমাদের মধ্যে যা ছিল আমি আজকে পুরোপুরি সব কিছু শেষ করে দেব, সবটা সোশ্যালি, আমার মন থেকে, আমার ফোন থেকে, আমার ঘর থেকে, সব কিছু, কোনো জায়গায় থাকবে না। হ্যাঁ, একসাথে সব ভিডিও আমি ডিলিট করতে পারবো না, তার জন্য আমাকে কি করতে হবে, একটা দুটো করে প্রত্যেক দিন ভিডিও আমাকে ডিলিট করতে হবে, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে। আমার চ্যানেলটাকেও আমার মাথায় রাখতে হবে, তাই না? আমার চ্যানেলটাকেও আমার মাথায় রাখতে হবে। তো চলো, ভিডিও তো তোমরা আর দেখতে পাবে না। আমি আজকে ইনস্টাগ্রামের থেকে সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি, যে রিলসগুলো ছিল, আর ব্লগ চ্যানেল থেকে দুটো করেছি। কন্ট্রোভার্সি চ্যানেলে তো আর প্রেজেন্ট নেই, শুধুমাত্র ব্লগ চ্যানেলে প্রেজেন্ট ছিল শারীরিকভাবে, সেই থেকে দুটো ভিডিও ডিলিট করে দিয়েছি। প্রত্যেক দিন দুটো করে করব, যাক আমার চ্যানেল যাক। আমার সব থেকে আগে কি বলতো, আমার নিজের মান সম্মান, সেই জায়গায় যদি কেউ আঘাত করেছে তার ছায়াও মারাবো না, জিন্দেগিতে মারাবো না। যদি কাউকে আমি পিঠ দেখিয়ে দিলাম, কষ্ট হবে, কষ্ট হতে 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 তার প্রতি আমার ইমোশন পাথর হয়ে যাবে, আর থাকবে না। নিজের খরচায় না এই ছবিগুলো, আমি যখন দীঘায় গেছিলাম, মধু আন্টি বলেছিল তোমার সঙ্গে যাচ্ছে, তোমার উপরে দায়িত্ব দিলাম। আমার মেয়েটাকে কিন্তু দেখো, জলে নামতে চেয়েছিল, ওই যে ওয়াটার রাইড করে না, সেটা করতে চেয়েছিল, আমি দিইনি। তুই সাঁতার পারিস, তুই বাড়িতে গিয়ে পুকুরে সাঁতার কাটবি, আমার সঙ্গে এসছিস না, আমি নামবো না, তোকে আমি নামতে দেবো, নামতে দিইনি, এমন কিচ্ছু হতে দিইনি। সারা রাত বেহুশের মতন ঘুমিয়েছে, আর আমি বালতি নিয়ে সামনে বসে রয়েছি, বালতি ধরে ধরে ফেলেছি শুধু বমি। অনেক আশা নিয়েই ছবিগুলো তুলেছিলাম, যে একটা স্মৃতি, আবার আসবো কিন্তু, হ্যাঁ, সামনের বছর কিন্তু আবার আসবো আমরা, সমস্ত কিছু ছিল।
মিনিট। এবার একটা কথা বলি, আমি আমি খারাপ এতদিন ধরে তুই যাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিস তারা একটা কথাই বুক বাজিয়ে বলে গেছে, আমি তোকে শেষ করতে চাই, তোর অনেক বড় ক্ষতি করতে চাই, আমার দৃষ্টি খারাপ, অনেক কিছু বলেছে, অনেক কিছু। সেই কারণে আমি তোকে যা যা দিয়েছি আজ পর্যন্ত নিজের কাছে রাখিস না, ভীষণ ক্ষতিকারক। আমি যা যা দিয়েছি, কি কি দিয়েছি আর উল্লেখ করছি না, তুই ভালো মতন জানিস যে আমি তোকে কি কি দিয়েছি। আমি তোকে যা যা দিয়েছি কিচ্ছু নিজের কাছে রাখবি না। সেগুলোর মধ্যে আশীর্বাদ ভালোবাসা নেই, অভিশাপ রয়েছে, সেগুলোর মধ্যে অভিশাপ রয়েছে। সেগুলো সব কিছু নিজের কাছ থেকে সরিয়ে দে। তুই জ্বালিয়েও দিতে পারিস, তুই পুড়িয়েও দিতে পারিস, তুই ফেলেও দিতে পারিস, তুই দিয়েও দিতে পারিস, তুই কেটেও ফেলতে পারিস, যা খুশি কর, তুই নিজের কাছে রাখিস না। ওগুলো আমার ভালোবাসা ছিল না তোর প্রতি, ওগুলো আমার অভিশাপ ছিল তোর প্রতি, ওগুলো আমার স্বার্থ ছিল তোর প্রতি। আমি তোর সঙ্গে শুধু স্বার্থে মিশেছি, ঠিক আছে? তোর কাছ থেকে আমার অনেক কিছু পাওয়ার ছিল, পাওয়া হয়ে গেছে, ব্যাস। বুঝতে পেরেছিস? ভালো থাক, শান্তিতে থাক। এরপর আর কোনোদিন আমার মুখ থেকে তোর নাম, তোর সম্পর্কে একটা ওয়ার্ড হয়তো আর বেরোবে না, হয়তো আর বেরোবে না। বন্ধুরা, আমি আমার এই 37 বছরের জীবন কালে আমি এরকমটা কখনো করিনি, কখনো করিনি, কোনোদিনও করিনি। আমি নিজের জিনিসের ক্ষতি করেছি, আমি নিজের ক্ষতি করেছি। আমি অন্য কেউ আমাকে একটা জিনিস দিলে বা অন্য কারোর কোনো স্মৃতি, সেটা আমি ধ্বংস করার চেষ্টা করি না কখনো। আজকে করলাম, কারণ আজকে আমি বুঝতে পারলাম সবটা জাস্ট, ওটাকে বলে না, কি বললাম, অপাত্রে দান না, ওটাকে বলে কাচরার ডিব্বাতে নিজের ইমোশনসগুলো ওয়েস্ট করেছি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। যার প্রতিদান আমি এখন পাচ্ছি। আর এসবের জায়গাই থাকলো না, আর কোনো কিচ্ছু থাকলো না। আমি ওর এত সর্বনাশ করতে চেয়েছি, ওর এত ক্ষতি করতে চেয়েছি, যার জন্য আমার পিছনে লেলিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আর কেউ জানুক বা না জানুক, তুই জানিস যে আমি কতটা শক্তি ধারণ করি মনে, কতটা শক্তি ধারণ করি। এসব এলি তেলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিস না, আমার ভিডিও আসলে পরে আমার ভিডিও দেখে, তারপরে কন্টেন্ট বানায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ভিডিও দেখে তারপরে তারা কন্টেন্ট বানায়। দেখিসনি? বুক চিতিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে সবার চাবুকাঘাত খেয়েছি, সবার চাবুকাঘাত খেয়েছি। এতটা শক্তি আমার মধ্যে আছে, আর এই সময়ে কেউ আমাকে
টাইম লিমিটেশন দিচ্ছে। মাই ফুট। এখানটায় যদি তোর প্রতি আমি ইমোশনস ওয়েস্ট না করতাম না, আমার সমস্ত আবেগ যদি তোর প্রতি আমি নষ্ট না করতাম, দেখিয়ে দিতাম আমাকে টাইম লিমিটেশন দেখানো, দেখিয়ে দিতাম। যেই সাহায্যগুলো আমাদের কাছ থেকে পেয়েছিলি, সেই সাহায্যগুলোর যদি কোনো সময় দরকার পড়ে এদের কাছ থেকে চাস, হ্যাঁ, ভরে ভরে দেবে সাহায্য, ভরে ভরে সাহায্য করবে। আমরা কেউ তোর ভালো চাইনি, আমরা সবাই তোর ক্ষতি চেয়েছি। এই কয়টা দিনে, এই কয়েকটা মাসে এটাই প্রুফ হলো, এই মাসখানেকের মধ্যে এটাই প্রুফ হলো যে আমরা তোর কোনোদিনও ভালো চাইনি। আজকে যারা তোর জন্য ভিডিও করছে তারা তোদের ভালো চেয়েছে, তাদের সাথেই তাদের হয়েই তোরা ভালো থাক। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো যে সুতপার রূপ এরকমটা, এই রূপটা আগে কখনো তোমরা দেখোনি। আর এখন দেখলে মানে এর পরিণামটা কি বা এর পেছনে আমার কতটা কি চিন্তা ভাবনা রয়েছে সেটা আশা করছি তোমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার। আমি যদি কাউকে ভালোবাসি তার জন্য জান লড়িয়ে দিই, আমি যদি কাউকে ভাবি যে না তোকে আমার মন থেকে মুছে ফেলবো, আমি পারি, আমি মুভ অন করতে, মারাত্মক মুভ অন করতে পারি। সামনে পার্সনটা কে রয়েছে সেই হিসাবে আমি রিয়াক্ট করি, সেই রকম ভাবেই আমি রিয়াক্ট করি, ব্যাস আর কিচ্ছু না। স্বামীকে নিয়ে সুস্থভাবে থাক, আর চল ছাড়, আমি কে, আমি এইসব চুলের আশীর্বাদ দেওয়ার কে? আমি তো শুধু অভিশাপ দিই, বাজে নিঃশ্বাস ফেলি, হাই দিই, অভিশাপ দিই, এই সমস্ত করি। আমার কাজই তো এই সমস্ত করা, তাই না? আর সেই কারণেই আমার কাছে গুটি গুটি পায়ে চলে এসেছিলি, সেই কারণের জন্যই আমার কাছে গুটি গুটি পায়ে এসেছিলিস, তাই না? সেই কারণের জন্যই। কখনো মায়ের শরীর খারাপ, ওষুধ আনবো, কখনো কারেন্টের বিল দেবো, কখনো চুল স্ট্রেট করবো, কখনো ঘুরতে যাব। এই অভিশাপ, এই কি যেন বলে, অভিশপ্ত মানুষের অভিশাপ নিয়ে করেছিস সব কিছু। চলো না, আমি আশীর্বাদ দেওয়ার ক্ষমতা আমার নেই। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর একটা, এটা অনুরোধ আমি করব না, কারণ আমি জানি আমি যেই টপিকেই ভিডিও দিই না কেন তোমরা আমাকে দেখো, সেটা আমি ভালো মতনই জানি। বিশ্বাস করো, এইখানে এই ব্যক্তিটি না হয়ে যদি অন্য কোনো ব্যক্তি থাকতো না, এই আমাকে বলা আমি ঘুঁচিয়ে দিতাম, আচ্ছা করে ঘুচিয়ে দিতাম। নেহাত সামনে শিখণ্ডী হিসাবে এমন একজনকে দাঁড় করিয়েছে যার প্রতি ঢেলে ঢেলে ইমোশনস ব্যয় করেছি, ঢেলে ঢেলে ইমোশনস ব্যয় করেছি। আর হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, আমার দেওয়া সমস্ত জিনিস নিজের কাছ থেকে দূরে সরিয়ে দে।